ডানা কাটা পরিয়া ঈশা বলবে তোর মায়ের ডানা কাট, ব্যবহার ভালো না। তুমি মগা বলবা তুই যা কবি তাই। কয়েকদিন পর ডানা কাটা পরি বলবে তোর বাবার ব্যবহার ভালো না, তাড়াতাড়ি ঢাকা ল, ফেলার ভাড়া নিয়ে থাকবো চলো। তুমি মগা বলবা ভিক্ষা করে খাইলেও তোরে মানি চল। এবার তোমার ডানা কাটা ভরি তোমার আম্মার ডানা কাইটা তোমার আব্বার ডানা কাইটা ঢাকা নিয়ে গেছে তোমারে, ঢাকা ফেলার বাসা ভাড়া নিয়া। এইবার এক রাস্তায় তোমার ম্যাডাম যায়, তুমি আর এক রাস্তায় কাজ করো। কিছুদিন পর তোমারে ফকিন্নি বানাইয়া কয় তোর ডানাও কেটে হিজরত করলাম। হাসিও না, বালিশে মাথা লাগাই চিন্তা করো কাজের কথা। জীবনের আপন তো জীবনের শান্তির ঠিকানা তো একজন সতী সাধ্যী আমার সঙ্গিনী স্ত্রী, আর সেখান থেকে আমার ঐতিহ্য ইতিহাস এ জমিনে জিন্দা রাখবে আমার সন্তান। তো গাছ ভালো না হইলে ওই গাছে আর কি ফলের আশা করা যায়? মায়ও ঝগড়া করে, বাবায় ঝগড়া করে, মাঝখানে সন্তানের বয়ে গালাগালি করে, আর সন্তানেরই সব বিসমিল্লাহ ছাড়া শিখতেছে। ফ্রি মাইন্ড, কপাল পরা নষ্ট কোথাকার। ফ্রি মাইন্ডে এবার স্বামীও স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, স্ত্রী নাম ধরে ডাকে ফ্রি মাইন্ড, হৃদয়। স্ত্রীও নাম ধরে স্বামীরে ডাকে, স্বামীও নাম ধরে ডাকে বেবি। ফ্রি মাইন্ড সন্তান একটা, এইগুলি সব ক্যামেরা, সিসি ক্যামেরা আটকাই ফেলেছে। সন্তান বড় হয়ে একদিন কয় হৃদয় টাকা দে, বেবি ভাত দে। মাথা গরম হয়ে গেছে আমার সন্তান কবে আমার আব্বু বলে ডাকবে, আমার আম্মু বলে ডাকবে। ঘটক কারবার ভালো না, সন্তান দিয়ে আমগো নাম ধরে কয় দিগায় কি করা যায়। তোমরা যেরকম ফ্রি মাইন্ডে শুরু করছো, করার কি, দোষ তো তোমাদের। বুদ্ধি টুদ্ধি নাই, বুদ্ধি একটা আছে, ঘরের দরজা না আটকাইয়া মাঝখানে সন্তানের বসাইয়া। স্ত্রী তুমি তোমার স্বামীর একবার আব্বু কও, তুমি তোমার বউরে আম্মু কয়ে ডাকো, কয়েকদিনের রিহার্সাল দাও, সন্তান শিখতে পারে। ফ্রি মাইন্ডের জুতার বাড়িটা কেমন টের পাও? ও যুবক, অথচ রাসূল হাদিসে বলেছেন স্পষ্ট সহিহ হাদিস, কিয়ামতের দিন একটা সুন্দর নামের দ্বারাও মানুষ জান্নাতের দরজায় চলে যাবে। কোন বেঈমান আব্দুর রহমান নাম রাখে না সারা দুনিয়া, আর মুসলমানের ঘরে 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 বেঈমানের নাম। সন্তানের নাম হৃদয়, সবুজ, গম্বুজ, হাসি, খুশি, নদী। সন্তানের নাম তুফান, হ্যাঁ, সন্তানের নাম সাগর। আছে না নাই? সন্তান অসুস্থ হয়ে বিছানায় পড়ছে, হুজুরের ডাকছে ডাল ভাত খাওয়ানো দোয়ার লাগিয়া। হুজুরে আইসে খাইয়া কয় হুজুর দোয়া করেন। কি কয় সন্তান অসুস্থ, নাম কি কয় সাগর। হুজুরের দোয়া তুই দৌড়, কয় ভাই তোমার খানা নিয়ে যাও, আমি সাগরের জন্য দোয়া করা সম্ভব না, এই সাগরে আমার 3 বার বাড়ি ভাঙছে, অসম্ভব, আমি এই দোয়া করতে পারবো না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बाश। ও কলিজার যুবক বাবারা, নবীর আদর্শ তোমাকে আমাকে মানতে হবে। হিন্দুরা মানবে না, খ্রিস্টান মানবে না, নবীর আদর্শ কোনো বৌদ্ধরা মানবে না, নবীর আদর্শ কোনো বিধর্মী মানবে না, নবীর আদর্শ মুসলমান মুমিনেরা মানতে হবে। ও যুবক, নবীর আদর্শ কত সুন্দর। কেমনে তুমি আঙ্গুলের নখ রাখবা কাটবা, সেখানেও নবীর আদর্শ। কেমনে তুমি চুল রাখবা চুল কাটবা, সেখানেও নবীর আদর্শ। কেমনে জুতাটা পায়ে ঢুকাইবা খুলবা, সেখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ ছাড়া জমিনের মধ্যে শান্তি আসবে না। নবীর আদর্শ ছাড়া কোনো মানুষ আদর্শওয়ালা আদবওয়ালা হতে পারবে না। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইও তাকওয়া। এত বয়ানের পরেও কেন আমাদের
আমাদের আমল দুর্বল, একমাত্র কারণ আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য একটা মাত্র পথ আছে, কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের সাথে সম্পর্ক লাগায়া দাও, তাদের নজর লাগবে, কলবে তাকওয়া তৈরি হবে। নজর লাগবে তো কলবে তাকওয়া তৈরি হবে। একটা দুধের বাচ্চা অসুস্থ, খানা খায় না, শুকায় যায়, হুজুর একটু পানি পড়া তেল পড়া দেন। কেন ডাক্তার দেখাও না? দেখাইছি, এরপরও ভালো হয় না। কবিরা শেষ, কত ঔষধ দিলাম, কত কিছু করলাম, এরপর সন্তানের রুচি আসে না, খানাও খায় না, শুকাইয়া যায়। কারণ কি? এলাকার মুরব্বীরা কয় নাকি বদনজর লাগছে। বদনজর আপনাদের দিকে বদনজর আছে না নাই? মাঝে মাঝে দেখবেন কদু গাছের ভিতরে জুতা টানায়। জুতা দেখছেন কোনোদিন? কেন জুতা টানাইলে কদু অনেক বড় হয় জুতার বরকতে। হ্যাঁ, জুতা দেয় কেন? বদনজর থেকে বাঁচার জন্য। আচ্ছা, বদনজর দেয় কে? পিসা বুঝলে না মসজিদের খতিব? কার বদনজর? এলাকার সব থেকে গাঞ্জাখোর, বেনামাজি, বেআমল, ওর বদনজর। সত্য কথাটা মানেন ভাই? আচ্ছা, একটা গাঞ্জাখোর, মদখোর, এ দেখছে গাভীর দুধ 20 কেজি, ও কপালে হাত দিয়ে কয় ওরে দুধ, পরের দিন 1.5 কেজিও নেই। ঠিক নেই? গাছের ভিতরে নারিকেলের অভাব নাই, আরে সর্বনাশ, পরের দিন থেকে সর্বনাশ। ভালো করে বুঝো, একটা বেনামাজি, মদখোর, গাঞ্জাখোর, বেআমলওয়ালার চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, জিকিরওয়ালা, নামাজি যদি নেক নজরও দেয়, তার নজরে কেন অ্যাকশন হবে না? এইটা যারা বুঝে না, এই মূর্খ, এরাই ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলে। আর আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না। আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর আশিক, চোখের নজর বড় পাওয়া। একটা বেনামাজির নজরে যদি রিয়াকশন হয়, একটা নামাজির নজরে কেন অ্যাকশন হবে না? এখানে অনেক শিক্ষিত ভাই, পৃথিবীর মধ্যে চিকিৎসা বিজ্ঞানীরা যারা ছিলেন, এর মধ্যে একজন পণ্ডিত, সবাই যারা চিকিৎসা লাইনে লেখাপড়া করেন, মোটামুটি শিক্ষিত মানুষ, তার নাম জানেন, আবু আলী সিনা। একজন চিকিৎসা বিজ্ঞানী, তিনি এক জায়গায় বসে আছেন, পাশে একজন বুজুর্গ আল্লাহওয়ালা একটা রোগী মানুষের শোয়াইয়া খালি ঝাড়ফুঁক দেয়। কি দেয়? ঝাড়ফুঁক দেয়। হুজুরে ঝাড়ফুঁক দেয়, এদিকে চিকিৎসা বিজ্ঞানী বয়ে বয়ে দেখে। এবার কয়, হুজুর আপনি করেন কি? তো আল্লাহওয়ালারা তো কথা কয় খুব হিসাব করিয়া। আবু আলী সিনা, আপনি করেন কি? এটি তুমি গাধা, বুঝবা না। এইবার এত বড় একজন বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, মাথা গরম হয়ে গেছে। এত বড় সাহস, আমাকে আপনি এই কথা বললেন? আপনি হুজুর? ইচ্ছারণ ধমকায় টমকায়, হুজুর আর কথা নেই, একটু ইনজেকশন দিয়েছু, হে ওই রুগীরে জানতেছে। কিছুক্ষণ পর ডাক দিয়ে কয়, আবু আলী সিনা, মনে কষ্ট নিছেন নি? কয়, কষ্ট মানি। কেন কষ্ট নিছেন? আমি তো আপনার গায়ে হাত দিই নাই, আপনার তো আমি গায়ে হাত দেই না, আপনি কষ্ট নিলেন কেন? আপনি বললেন কি? কয় রে আবু আলী সিনা, বুঝো, আমার একটা মুখের কথা যদি তোমার কলিজা পর্যন্ত জ্বলিয়া যায়, পুড়িয়া যায়, ওই আমি বান্দার জবানের তেলাওয়াত দিয়ে যদি বান্দার শরীরে দম দেই, কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহর মুহাব্বত, তাকওয়া ছাড়া কোনোদিন মানুষ লাইনে আনা সম্ভব না। আল্লাহর ভয়, ও যুবক, আল্লাহর ভয় যদি
অন্তরে জমা করতে চাও, আল্লাহর প্রিয় বান্দা যাদের অন্তরে তাকওয়া আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদের নেক নজর লাগবে, কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার আসবে। ও বাবা, একজন মুরব্বী যদি পেছনে থাকে, একটা গরুর গলায় রশি দইরা যদি মালিক ধরে রাখে, ওই গরুটা ডানে বামে ফসল খাইতে চাইলে মালিক ধরে টান দেয়, খাইতে পারে না। ঠিক যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া একজন খাঁটি আল্লাহওয়ালার নজরে চলবে, ওই লোকটা খাইতে গেলে চিন্তা করবে হালাল না হারাম খাই, হুজুরে জিগাইলে কি কমু, একটা ভয় কাজ করবে। ও আল্লাহর বান্দা, এজন্য আমি মাঝে মাঝে আফসোস করে বলি, আমরা মুরব্বী মাইনাও ঠিক রাস্তায় চলতে ভয়, আর যারা মুরব্বী মানেই না তাদের উপায় কি? আমরা মুরব্বী মাইনাও সঠিক রাস্তায় টিকে থাকা কঠিন, আর যারা মুরব্বী মানেই না ওদের উপায় কি? ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। নবীর আদর্শের মালাটা গলায় লাগাইও, মা বাবার দোয়া নিয়ে চলিও, নবীর তরিকা মেনে চলো, 5 বেলার নামাজ পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে নবীর আদর্শ ছাড়া হয় কোনো লাভ হবে না। জমিনে তুমি ডাক্তার হলে এই গ্রাম্য ডাক্তার না, এমন একজন দামি ডাক্তার হও যেন সারা দেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করে। ইঞ্জিনিয়ার যদি হও, একজন সম্মানিত ইঞ্জিনিয়ার হও যেন মানুষ সম্মান করে। আমার দেশের ডাক্তার বিদেশে নিয়ে যায় টাকা দিয়া চিকিৎসার জন্য, নাই? তুমি এমন ডাক্তার হইও সম্মান তোমার উপরে থাকবে। আর সেই সম্মানের ডাক্তার যদি হতে চাও, সম্মানের জীবন যদি চাও, 2টা পুঁজি তোমার লাগবে। 1 নাম্বার পুঁজি সুস্থতা, আর একটা পুঁজি হলো সুন্দর চরিত্র। আর এই সুস্থতা আর চরিত্র ধ্বংস করার জন্য বর্তমান দুনিয়াতে একমাত্র মেডিসিন হলো গজবের মোবাইল। এই মোবাইলে তোমাকে অসুস্থ বানায় দিছে, টের পাবা সময় মতো। এখন তো টের পাইতেছ না। নতুন পার্স এই জন্য গায়ে লাগে না। ওরে পার্সের মেয়াদ যেদিন হঠাৎ করে দেখবা শেষ হয়ে যাইতেছে, চোখের পাওয়ার কমতেছে, কানের পাওয়ার কমতেছে, বুকের ব্যথা বাড়তেছে, মোবাইলের দিকে তাকায় থাকতে থাকতে মাথা ব্যথা বেড়ে গেছে, হার্ট ব্যথা বেড়ে গেছে, কিডনির উপরে আঘাত করতেছে, মাথা ব্যথা, বুকে ব্যথা। এইভাবে দেখতে দেখতে এক সময় দেখবা যখন চোখ দরকার চোখ পাইবা না, কান দরকার কান পাইবা না, যখন তোমার হৃদয়টা শান্ত দরকার শান্ত থাকবে না। ওরে আমি হুজুরের কথা না, গুগলে গিয়া সার্চ দিয়া দেখো, টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয়। ওখানে বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে দিয়েছে। এই মোবাইলের কারণে তোর চেহারা নষ্ট, এই মোবাইলের কারণে তোমার বডি পুরা নষ্ট, কাটন কাটন হয়ে গেছো। অন্যদিকে চরিত্র তোমার শেষ। মা বাবায় তোমারে ভালো জানে না, মনে মনে কষ্ট, তোমার চরিত্র ভালো না। তোমার চরিত্রের কারণে আলেম ওলামারাও তোমাকে ভালো জানে না, তোমার চরিত্রের কারণে তোমার শিক্ষকেরা ভালো জানে না। এই মোবাইলকে কেন্দ্র করিয়া মা বাবার সাথে কত বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করিয়া মুরব্বীর সাথে বেয়াদবি করেছো। এখন তোমার বেঁচে থাকা মরে যাওয়া সমান হয়ে গেছে। এখন তোমার চরিত্র নাই, তোমার শরীরটাও সুস্থ নাই, দিন দিন শুধু অসুস্থতা বাড়তেছে।